বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দফতর থেকে শুরু করে দেশের প্রতিটি কোণায় পালিত হচ্ছে যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীনগরের ডাল লেকের ধারে দিনটি পালন করেন। বাদ যায়নি বাংলাও। যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এদিন সকালে রাজভবনে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। উপস্থিত ছিলেন রাজ্যপাল। এছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও বিভিন্ন স্কাউটের সদস্যরা। সম্পূর্ণ সাদা পোশাকে উপস্থিত হন রাজ্যপাল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয়। সমুদ্র নগরী দীঘাতেও যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দীঘায় সমুদ্রের পাড়ে একটি জায়গায় যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। ইকো পার্কে যোগ দিবস পালন করেন দিলীপ ঘোষ। দিলীপ কর্মী সমর্থক ও প্রাতঃভ্রমণকারীদের নিয়ে যোগাসন করেন তিনি। অন্যদিকে একইভাবে বিধাননগর FE পার্কে দিনটি পালন করেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, দেশের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে ভারতের এই প্রাচীনতম যোগবিদ্যা, যা একজন মানুষকে শুধু সুস্থ রাখে না, তার দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে। আজকে তার উদ্যোগে, তার প্রয়াসে আজকে যোগ জনপ্রিয় হয়েছে। শুধু অসমুদ্র হিমাচলের ভারতবাসী নন, দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে আজকে যোগকে মানুষ একমাত্র মুক্তির পথ বলে মনে করছে। সেই জন্য যোগের সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে, নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। আজকে বিধাননগরের আমি এসছি যোগ করতে। আমাদের এখানে বেশ কয়েকটি জায়গায়, প্রায় গোটা বিধাননগর জুড়ে যোগা চলছে। কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহরে, সমস্ত ব্লকে, বহু গ্রামে আজকের দিনটা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। আমরা চাই এই যোগের প্রতি মানুষের আগ্রহ বাড়ুক, আর শুধু একটা বিশেষ দিনে নয়, আন্তর্জাতিক যোগ দিবসের জন্য নয়, মানুষ এটা অভ্যাসে পরিণত করুক। এছাড়াও বিজেপি নেতাদের পাশাপাশি খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের প্যানি ট্যাঙ্কিতে যোগ দিবস পালন করেন জওয়ানেরা। SSBর 41 নম্বর ব্যাটালিয়ন ও নেপালের জওয়ানেরা একসঙ্গে যোগ দিবসে অংশ নিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারাও। জওয়ানদের মিলিত এই কর্মসূচির মাধ্যমে দুই দেশের মধ্যে সুসম্পর্কের বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।